ये लड़का वाला है, कुछ नहीं है, 2 चड्डी 2 पैंट। বলি এটা কিসের এফেক্ট? আমি কখন পড়ে গেছি আমি জানি না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই তাহলে মনে হয় সারাটা দিন যেন ভালো কাটবে, তাই না? আর আমার মতন কারা কারা পাহাড় প্রেমী আছো একটু কমেন্ট করে জানাও তো। আমার তো যখনই ইচ্ছে হয় তখনই মনে হয় পাহাড়ে দৌড়ই, এত সুন্দর ওয়েদার কি বলবো। আর তো সেদিন ছিল আমাদের চলে আসার দিন, তো অনেক সকালে আমার ঘুমটা ভেঙে যায়, তাই আমি আমাদের হোমস্টেটা এক্সপ্লোর করি। সকালবেলা ঘুম থেকে একা একা উঠে এক্সপ্লোর করার মজাটা কিন্তু একদম অন্যরকম মজা। তো আমি ব্রাশ করতে করতে পুরো হোমস্টেটা এক্সপ্লোর করছিলাম, আর তখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, জাস্ট কেউ না। আর এত ভালো লাগছিল যে কি বলবো। আর ঠিক তারপরেই আমি ফ্রেশ হয়ে পুরবালিকে ডাক দিলাম। পুরবালি ঘুম থেকে উঠে ওকে জোর করে কোনো রকমে ঘুম থেকে তুলে বললাম, জানলাটা খোল ভাই, খুলে দেখ ভিউটা কি ভালোটাই না লাগছে। তো ও তো জাস্ট পর্দাটা সরিয়ে পাগল হয়ে গেল ভিউ দেখে। আর তারপরে ওর কাণ্ড দেখো, ও নাকি ভুলেই গেছে ও কালকে পড়ে গেছে। আমি কখন পড়ে গেছি আমি জানি না। সকালবেলা জ্বলছে দেখি, সকালবেলা দেখে ওর পা কেটে গেছে। বহুতবার পড়ছি। তারপরে আমাদেরকে দিয়েছিল সকালবেলার মর্নিং টি, আর আমি সেই চাটা নিয়ে ছবি না তুললে কি হয়। আর এদিকে দেখো আমাদের তো চা নিয়েও কেচাকেচি লেগে গেছে, কোন চাটা কে চিনি দেয়নি কেন, হ্যান দেয়নি কেন, মানে দিলেও প্রবলেম না দিলেও প্রবলেম ভাই। তো আর তারপরে আমরা হোমস্টে থেকে ঠিক নিচে নেমে আমি আর সায়নদা এক্সপ্লোর করছি, আবার এক্সপ্লোর ভাই, আমাদের এক্সপ্লোরে শেষ হচ্ছে না। এই উঁচু রাস্তায় নাকি আমরা এখন হেঁটে বেড়াবো, কারণ আমাদের কোনো কাজ নেই, আমরা বেকার। ওই যে আমাদের লোকজন বসে আছে, দেখা যাচ্ছে না, সব অনেক খাটো খাটো মানুষ তো উঁকি মারছে। আর এদিকে সায়নদা বললো আমাকে দৌড়ানোর ভিডিও করে দাও, তারপরে আমার ওকে দেখে ইচ্ছে হলো আমিও দৌড়ালাম, আর আমাদের দুজনকে দেখে অমিতেরও ইচ্ছে হলো। আরে ভাই, এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে দেখছে, এটা একদম প্রমাণিত। আর এদিকে ও ফোন নিয়ে নিজের বদন দেখাচ্ছে, বদনে। আর এদিকে দেখো আর একটা জোকারের অবস্থা। হাই রে হাই, খেতে বসেও বলে এদের ছ্যাবলামোর শেষ নেই। ইস বাপরে বাপ, সবাই মিলে দিদির পিছনে লেগেছে, তারপরে আমার পিছনে। আমরা কেন ম্যাগি খাচ্ছি, তো তারপরে এদের খাওয়াই শেষ হচ্ছে না, বলেই যাচ্ছি তাড়াতাড়ি খা, তাও এরা খাওয়া শেষ হয় না, ইয়ার্কি মারবে না খাবে। তারপরে যাই হোক ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা এবার বেরোনোর বেলা, এবার বেরোবো যে সেই বেরোনোর সময়তেও এদের ছ্যাবলামি শেষ হয় না। এদিকে সবাই পুরোপুরি রেডি, এবার পূর্বালি কি করছে। আমি ওইভাবে দিতে বলিনি তো। তো যাই হোক তারপরে গাড়িতে আমাদের মালপত্র তোলা চলছিল, আর সেখানে দেখবে কি করছিল এরা, তাহলে শোনো। এনাও ये लड़का वाला है, कुछ नहीं है, 2 चड्डी 2 पैंट। আর তোমরাও যদি আমাদের মতন এই সুন্দর হোমস্টেটাতে সময় কাটাতে চাও, স্পেশাল মানুষের সাথে হোক কিংবা বন্ধু বান্ধবের সাথে, তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ডিটেলস দিয়ে দেবো। আর এদিকে দেখো এদের যেন নাচানাচি শেষ হচ্ছে না ভাই, এত এনার্জি আসে কোথা থেকে। আর এদিকে আমরা অনেকটাই নিচে নেমে গেছি আড্ডা মারতে মারতে, আর ঠিক যখন অনেকটা নিচে নেমে গেছি তখন দেখি বৃষ্টি পড়ছে। এত ভালো লাগছিল ওয়েদারটা, পাহাড়ে আমরা বৃষ্টি পেলাম, আমরা শুধু স্নোটাই পাইনি। হ্যাঁ, কিন্তু যখন আমরা বৃষ্টি এদিকে পেলাম তখন আমরা শুনতে পেলাম যে দার্জিলিংয়ে নাকি স্নোফল হচ্ছে। ইস, প্রচণ্ড মিস করছিলাম, মনে হচ্ছিল গাড়িটা ঘুরিয়ে আমরা ডাইরেক্ট দার্জিলিং চলে যাই। তো যাই হোক, আর এত সুন্দর ভিউটা লাগছিল যে কি বলবো। তোমরা হয়তো ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছ, বাট আমরা সামনে থেকে তো আরো সুন্দর লাগছিল। আর এদের তো রাস্তায় যেখানেই ফাঁকা জায়গা থাকে সেখানেই না, ছেলেদের মনে হয় একজনের টয়লেট দেখলে সবার টয়লেট চাপে, মানে এক শিয়াল ডাকলে বেসিক্যালি সব শিয়াল ডাকে।
আর তারপরেই আমরা শিলিগুড়ি ঢুকে যাই। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের বিকেল হয়ে সন্ধে হয়ে গেছিলো, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তখন না পেরে আমরা চলে যাই বার্গার কিংয়ে। আমাদের বাস ছিল অনেকটা রাতে বালুরঘাটের, তাই ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বাসে করে বালুরঘাট ফিরে আসি আমরা। আর দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে আবার অন্য রকম একটা কোনো ভ্লগ নিয়ে। টাটা।